এরকম ধরনের মা বলতে পারে কি পারে না? পারে কি পারে না? দুনিয়ার জগতে একজন ব্যক্তি আছে কোন স্বার্থ নিয়ে ভালোবাসে না। একজন ব্যক্তি আছে কোন স্বার্থ না, কোন লোভে না, কোন লালচ নয়, কোন লোভ লালচ নিয়ে ভালোবাসে না। তোমার শ্বশুর তোমাকে ভালোবাসে, একটু মেয়ের যদি শান্তি হয়, তোমার শাশুড়ি ভালোবাসে, একটু যেন আমার মেয়ের শান্তি হয়। তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে, তুমি যেন স্ত্রীকে মহব্বত করে, যত্ন করে, আদর করে, সেই লোভে। কিন্তু মা দুনিয়ার জগতে যে মার মাধ্যমে তুমি আমি আসলাম, সেই মা সন্তানকে কোন লোভ নিয়ে, কোন লালসা নিয়ে ভালোবাসে না। সন্তান যেই কোন বিদেশ থেকে বাড়িতে যায়, বিবি ফোন করে বলে দেয়, স্বামী তুমি আমার জন্য এই কাপড় গুলো নিয়ে আসবা। ছেলে মেয়ে ডাক দিয়ে তুমি এই কাপড় নিয়ে আসবা। শাশুড় শ্বশুরি বলে দেয় তুমি এই কাপড় নিয়ে আসবা। মাকে যাই টানে বলে, মা তোমার জন্য আমি কি নিয়ে যাবো? মা ডাক দিয়ে বলে, বাবা তোর চেহারা পাইলে আমার আর কিছু লাগবে না, তোর চেহারা যদি পাই যায় আমার আর কিছু লাগবে না, আর লাগবে না। আজকে মা যার জগতে নাই, তাকে জিজ্ঞাসা করো মা হারানো ছাড়া কি? বাড়িতে আসার পর মার একবার মা বলে ডাকতে পারে না। মা মার কথা কেমন করে ভুলে যাই রে বাবা, তুমি কেমন সন্তান হইলা? মার কথা ভুলে যায়, মাকে কষ্ট দাও, আঘাত দাও। না না না, মাকে কষ্ট দিও না, আঘাত দিও না, মাকে যন্ত্রণা দিও না। কেন কেন কেন? মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি। একটু জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে তুমি মার বাবার আর কষ্ট দিও না রে বাবা। বাবার কথা উঠেছে, মার কথা উঠেছে, তুমি একটু কথা বলে যাই। ভাই রে, ছোট্ট কালে তোমার শ্বশুর ছিল না, শাশুড়ি ছিল না, তোমার স্ত্রী ছিল না, তোমার ছেলে মেয়ে ছিল না। সেই টাইমে তোমার জবানের দ্বারে খাই বলতো মা 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 মা, সেই কথা তুমি করে বলতো বাবা। আজকে তুমি বিয়ে শাদী করার পরে সেই মা ডাক আর ভালো লাগে না, সেই মা ডাক আর ভালো লাগে না। আমি যাওয়া কালকে নগাঁও মরিগাঁও ডিস্ট্রিক্টে গিয়েছিলাম জলসা করতে। যাওয়ার টাইমে মাকে ফোন দিলাম, মা আমি যাইতে আসি মরিগাঁও ডিস্ট্রিক্টে, কি করতে হবে? জলসা করতে। মা ডাক দিয়ে বলে, বাবা তুমি যাও যাও, আল্লাহর কাছে আমি দোয়া করবো নামাজে দাঁড়াইয়ে। মা কাছে আমি যাতে আর ফোন করি নাই, ফোন করি নাই। জলসা করে মাদ্রাসায় পেয়েছি আর ফোন করি নাই। সকালে মা ফোন করে বলে দেয়, বাবারে তুমি কোন টাইম মরিগাঁও থেকে ঘুরে আসলা? আমি মার কলিজা কেন ধরে 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 ধরে, ও বাবা আজকে মার খবর বুঝলে না, আদর বুঝলে না। যেই দিন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, সেই দিন বুঝলাম মা হারানো জ্বালা কি। একটু জোরে কথা বলেন ঠিক ঠিক না? আজকে তুমি এইটা বুঝো না। বিবাহ করার পরে তোমার স্ত্রীর লোভে তোমার মার পড়ে না, তোমার স্ত্রী তোমার মাকে দেখতে পারে না, তুমিও দেখতে পারো না। তোমার স্ত্রীকে তোমার মার সঙ্গে লাগাই দাও, কাইজা করো, ঝগড়া করো, মারামারি করো। আরে বাবা, দুনিয়ার জগতে একজন মানুষ হারাইলে মানুষ পাওয়া যায়, কিন্তু মা হারাইলে দুনিয়ার জগতে অনেক মানুষকে হারাইলে মানুষ পাওয়া যায়। সন্তানকে হারাইলে সন্তানকে পাওয়া যায়, মেয়েকে হারাইলে মেয়েকে পাওয়া যায়, কিন্তু মা বাবাকে হারাইলে পাওয়া যায় না। ওই সন্তান ছোট্টকালে বাবার কোলে
এবারের ভিতরে গাছের ভিতরে একটা পাখি দেখা যায়। সন্তান ডাক দিয়া বলে বাবা, বলে এটা কোন পাখি? বাবা ডাক দিয়ে বলে এটা কাইয়া। আবার ডাক দিয়ে বলে ও বাবা, এটা কোন পাখি? তুমি কি বলবো না? বলে কাইয়া। বলে আবার বলে এটা কোন পাখি? বলে কাইয়া। বাবা বলে আর কাগজে লিখে যায়। সন্তান 100 বার জিজ্ঞাসা করে, বাবা 100 বার জবাব দিয়ে দেয়। যেই টাইমে বাবা বুড়া হয়, ওই বাবা ওই সন্তানকে জিজ্ঞাসা করে, বাবা তুমি বলো না ওই গাছের উপর কোন পাখি দেখা যায়? বলে বাবা ওইটা তো কাইয়ে দেখা যায়। আবার বাবা জিজ্ঞাসা করে, বলে এটা কোন পাখি দেখা যায়? বলে এটা কাইয়ে দেখা যায়। আবার জিজ্ঞাসা করে কোন পাখি দেখা যায়? সন্তান রাগান্বিত হইয়া সন্তান গুসাতে আইসা বাবাকে ডাক দেয়া বলে, আমি তোমাকে বলে দিলাম ওইটা কাইয়া, ওইটা কাইয়া কাইয়া। তুমি আমাকে তো কষ্ট কেন দাও? এত বারবার জিজ্ঞাসা কেন করো? আমি তো বলে দিলাম কাইয়া, বাস খতম খতম, কথা খতম। তারপরে তুমি কথা কেন দাঁড়াও? বাবা বুকের থেকে ওই কাগজ বাহির করিয়া সন্তানকে দেখা দেয়। বাবা রে, এই জায়গার ভিতরে তুমি একদিন যেতে ছোট ছিল, তুমি পরে বাবা কাইয়াকে জিজ্ঞাসা করেছিলা। আমি বাবা একবার নয়, দুইবার নয়, 100বার তোমাকে জবাব দিয়ে দিয়েছি। আজকে তোমাকে আমি 2বার জিজ্ঞাসা করেছি, 3বারের মতন তুমি রাগ হয়েছ। আমি বাবা তো সেই দিন রাগ হই নাই। তোমার মোহাব্বত, তোমার জজবা, তোমার ভালোবাসায় আমি বাবা তোমাকে বারবার বলে দিয়েছি গো। আজকে তুমি মোহাব্বত তুমি কোন জায়গায় ফেলে দিলা? তুমি মোহাব্বত কোন জায়গায় ফেলে দিলা? 3বার বলার পর, 2বার বলার পর আর বলতে চাই না। এরকম কন্ডিশন সমাজের ভিতরে আমাদের যুবকের ভিতরে আছে কিনা? আছে কি নাই বাবা? খারাপ লাগতেছে বাবা। আরে এই দেশে দার মামুরাছে, তার মতন কি কাঙ্গাল আছে? আরে দেশে দার মামুরাছে, তার মতন কি কাঙ্গাল আছে? আমি আম্মা হারাইয়া কাঙ্গাল সেজেছি, আমি কারে ডাকব না গো মুর্শিদ গো আমার। সন্তান মাকে হারানোর পরে ডালে ডালে পিছনে সম্মুখে তাকায় দেখে মার মতন আর তো চেহারা আমি পাই না। অনেক মহিলার চেহারা পাই, মার মতন তো আমার চেহারা পাই না। তুমি কেমন করে মারে কষ্ট দেয় রে বাবা? আজকে তোমার সন্তানের সম্মুখে তুমি যদি মা বাবা আদর মায়া মোহাব্বত দেখাইতে পারো, খুদা কি কসম, খুদা কি কসম, তুমি যেই টানে বুড়া হইবা, তুমি যেই টানে বুড়া হইবা, ওই সন্তান তোমাকে তোমার সঙ্গে খারাপ আর ব্যবহার করবে না, তোমাকে আদর করবে, মায়া মোহাব্বত করবে। তোমার কষ্টের কথা যেই টানে অন্তরে যাবে, আর সন্তান চোখে পানি ধরে রাখতে পারবে না। একটু জবান খুলে কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের ভিতরে এই মহামারী, এই গজব থেকে সন্তান নাই না, আসে না। কারণ গার্জেনের ভিতরে গন্ডগোল, সন্তানের ভিতরে গন্ডগোল হবে হবে হবে। একটু